প্রিয় দর্শক, দেশজুড়ে যখন বাজেট নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই সরকার পক্ষ থেকে এলো এক বড় ঘোষণা। সরকারি চাকরিজীবীদের বেতন 15% থেকে 20% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব। এটা শুধুমাত্র একটি সংখ্যাগত পরিবর্তন নয়, এটা লাখ লাখ পরিবারে আসার আলো, একটি সান্ত্বনার বার্তা। এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে স্বীকৃতি যে আপনাদের কষ্ট আমরা বুঝি। যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীদের সাথে শেয়ার করে দিন। পরিবর্তনের পেছনের বাস্তবতা। চলতি অর্থবছরে দেশে মূল্যস্ফীতি রেকর্ড পরিমাণে বেড়েছে। জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সবকিছুতেই হুহু করে দাম বাড়ছে। এই পরিস্থিতিতে 2025-26 অর্থবছরের বাজেট সামনে রেখে সরকার ভাবছে, চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় সামলাতে না পারলে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা সম্ভব নয়। তাই দীর্ঘ আলোচনার পর বেতন বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। দুইটি ভিন্ন বিকল্পসহ বেতন বৃদ্ধির প্রস্তাব কত? সরকারি পর্যায় থেকে দুটি পরিসংখ্যান উঠে এসেছে। 15% বেতন বৃদ্ধি করলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 6,000 কোটি টাকা। 20% বেতন বৃদ্ধি হলে ব্যয় দাঁড়াবে প্রায় 8,000 কোটি টাকারও বেশি। অর্থাৎ শুধু বেতন বৃদ্ধির জন্যই বাজেটে অন্তত 80 থেকে 90,000 কোটি টাকার একটি সংরক্ষিত অংশ রাখার পরিকল্পনা রয়েছে। বিশেষ সুবিধা নামের নতুন ভাতা। এই বছরের সবচেয়ে উল্লেখযোগ্য আরেকটি বিষয় হল মহার্ঘ ভাতা বাদ দিয়ে বিশেষ সুবিধা নামের একটি নতুন ভাতা চালু হচ্ছে। গ্রেড প্রথম থেকে নবম গ্রেড মূল বেতনের 10%, গ্রেড দশম থেকে 20তম গ্রেড মূল বেতনের 15%। ন্যূনতম পরিমাণ চাকরিরতদের জন্য 1,000 টাকা, পেনশনভোগীদের জন্য 500 টাকা। এই ভাতা কার্যকর হবে 1 জুলাই 2025 থেকে এবং প্রতি বছর 1 জুলাই তারিখে মূল বেতনের ভিত্তিতে হিসাব করা হবে। অবসরপ্রাপ্তরাও থাকছেন অন্তর্ভুক্ত। এই বেতন ও ভাতা বৃদ্ধির আওতায় পিআরএলে থাকা কর্মচারী এবং পেনশনভোগীরাও সুবিধা পাবেন। এমনকি পুংস্থাপনকৃত পেনশনভোগীরাও বাদ যাচ্ছেন না। এই ঘোষণা শুধু চাকরিরতদের জন্য নয়, এটি একটি ব্যাপক আর্থিক সংস্কার পরিকল্পনার অংশ। সাধারণ মানুষ ও বিশ্লেষকদের প্রতিক্রিয়া। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রবাহে একটি বড় চাঙ্গাভাব আনতে পারে। কর্মচারীদের হাতে নগদ অর্থ এলে বাজারে খরচ বাড়বে, ফলে ভোক্তা খাতে গতি আসবে। তবে তারা সতর্ক করে দিচ্ছেন, এই বেতন বৃদ্ধি যেন মূল্যস্ফীতি আরও না বাড়িয়ে দেয়, সেদিকে কড়া নজর রাখতে হবে। বাস্তব গল্পের ছায়া। একজন শিক্ষক বলছেন, গত 4 বছরে বেতন বাড়েনি, কিন্তু চালের দাম 3 গুণ হয়েছে। আজ বেতন বাড়ছে শুনে মনে হচ্ছে আমাদের কথাও কেউ শুনছে কি? একজন নার্স জানালেন, আমরা ফ্রন্টলাইন যোদ্ধা ছিলাম কোভিডে, এখনও ব্যস্ত আছি। এই বাড়তি টাকা আমাদের পরিশ্রমের স্বীকৃতি। বাস্তবায়নের সময়সীমা। সবকিছু ঠিক থাকলে এই বেতন ও ভাতা কার্যকর হবে 1 জুলাই থেকে, যার প্রভাব পড়বে আগস্ট মাসের বেতন থেকে। অর্থাৎ সামনে মাস থেকেই আপনার বেতনের পরিমাণ বাড়তে পারে। 2025 সালের বাজেট শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি একটি বার্তা। যারা দিনরাত দেশের জন্য কাজ করেন, তাদের সম্মান দেওয়ার সময় এখনই। এই বেতন বৃদ্ধি শুধু কার্যকর্মে নয়, এটি লাখ লাখ পরিবারে হাসি ফোটাবে, একটি দেশের ভিত আরও মজবুত করবে। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন, এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কি মনে করেন। আর বাজেটের পরবর্তী খবর পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।